নমস্কার বন্ধুরা, শীত আসলেই বিভিন্ন ধরনের পিঠে কিন্তু আমরা বাড়িতে তৈরি করি। তো আজকে আমি পাটিসাপটা পিঠাটা তৈরি করব। আর বিভিন্ন ধরনের পিঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অনেক ধরনের পিঠেই রেসিপি আমি এই চ্যানেলে দিয়েছি। তো আজকে কিভাবে বাড়িতে পারফেক্ট পাটিসাপটা পিঠা তৈরি করবেন, একেবারে ফেটে যাবে না। পাটিসাপটা পিঠা তৈরি করতে অনেক সমস্যা হয়ে যায়। তো আজকে ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা, তোমরাও বাড়িতে এভাবে সুন্দর পাটিসাপটা কিন্তু তৈরি করে নিতে পারবে। খুবই সহজ বন্ধুরা, আপনারা একবার দেখলেই তৈরি করে নিতে পারবেন এরকম সুন্দর খিরসার পাটিসাপটা। তো কিভাবে খিরসাটাও তৈরি করবেন ভিডিওটা পুরোটা দেখবেন বন্ধুরা। এবার প্রথমে একটা বল নিয়েছি, এর মধ্যে 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি। 1 কাপ চালের গুঁড়ির সাথে আমি 1 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এবার এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনিটা আমি 1 কাপের মতো নিয়েছি, ছোট কাপ দিয়ে 1 কাপের মতো দিয়েছি। এত বেশি করে কড়া করে চিনিটা দিলে কিন্তু পিঠেটা ভালো হবে না। তো এবার শুকনো উপকরণগুলি সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এখানে আমি গরম জল নিয়েছি। গরম জলটা কিন্তু হালকা গরম জল নেবেন। এবার অল্প পরিমাণে প্রথমে জল দিতে হবে। অল্প পরিমাণে জল দিয়ে এবার একটু গুলে নেব। জলটা কিন্তু একবারে দিতে যাবেন না, একেবারে দিলে কিন্তু ব্যাটার পাতলা বা ঘন হয়ে যাবে। তো এবার অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে এভাবে নাড়াচাড়া করতে করতে একটা স্মুথ ব্যাটারে পরিণত করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এভাবে কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে একটা ব্যাটার তৈরি করে নেব। এইভাবে যদি চালের গুঁড়ির সাথে আপনারা ময়দা দিয়ে করেন তাহলে কিন্তু আপনার পিঠাটা ফেটে যাবে না। তার জন্য কিন্তু ময়দাটা দিয়েছি, ময়দাটা দিলে একটু সফট থাকে। তার জন্য এইরকমভাবে ময়দা বা আপনারা একটু সুজিও এখানে গুঁড়ো করে দিতে পারেন। এতে করে কিন্তু পিঠেটা পাটিসাপটাটা বলার সময় একেবারে ফেটে যাবে না। এবার আমি এখানে অল্প পরিমাণে একটু লবণ অ্যাড করব বন্ধুরা। প্রথমে এই লবণটা দিয়ে দিলে লবণের পরিমাণটা ঠিকঠাক পাওয়া যায় না, তার জন্য এবার অল্প পরিমাণে একটু লবণ আমি এখানে দিয়ে দিচ্ছি। আপনার পরিমাণ মতো দেবেন। হাফ চামচের থেকে একটু কম লবণ দিয়েছি। এবার আবারও গলে নেব। আমার ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন আছে, তো এবার আরও কিছুটা জল এখানে অ্যাড করে দিয়েছি। এবার আর কিন্তু জল এখানে অ্যাড করব না। তো আপনারা বুঝে ব্যাটারটা তৈরি করবেন। তো এরকম ঘনত্ব রেখে কিন্তু ব্যাটারটা তৈরি করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। আর এই ফাঁকে আমি খিরসাটা তৈরি করব। আমি খিরসাটা তৈরি করার জন্য এখানে নারকেল কুড়া নিয়েছি 1 বাটি। আজকে আমি খিরসাটা খুব সহজভাবে তৈরি করে দেখাচ্ছি বন্ধুরা। আর খুব সহজেই এই খিরসাটা কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন, ঝটপট হয়ে যাবে। তো প্রথমে নারকেলটাকে এইভাবে একটু ভেজে নেবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, নতুন ভিডিও দেখেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো ভিডিও আমি আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথে নোটিফিকেশানটা পেয়ে যাবেন। তো আমি নারকেলটাকে কিন্তু একটু ভেজে নিয়েছি। এবার আমি গুড় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তো আমি এখানে 1 কাপের থেকে বেশি গুড় নিয়েছি। এবার এখানে আগে থেকে জাল করা 250 গ্রাম দুধ নিয়েছি। আপনারা কিন্তু যদি লিকুইড দুধ না থাকে প্যাকেট দুধ এখানে ব্যবহার করতে পারবেন জলে গুলে। এই খিরসাটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে হয়ে যায় বন্ধুরা, বেশিক্ষণ টাইম লাগে না। একেবারে দেখবেন 5-6 মিনিটের মধ্যেই দেখবেন খিরসা তৈরি হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা খিরসা থেকে একটা সেন্ট বেরিয়েছে। এখানে আপনারা এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। তো আমার এমনিতেই এলাচ গুঁড়ো লাগবে না, এমনিতেই খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। তো দুধটা খুব ভালো, দুধ দিয়ে এভাবে নারকেল কুড়া আর গুড় দিয়ে আপনারা অতি সহজেই কিন্তু খিরসাটা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন বন্ধুরা, এইরকম আটালো আটালো যখন হয়ে যাবে তখন চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে কিন্তু খিরসাটাকে ঠান্ডা করে নেব। এদিকে বন্ধুরা আমার খিরসা রেডি হয়ে গেছে। আর অন্যদিকে এবার আমি যে ব্যাটারটা গুলে রেখেছিলাম, তো গুলাটা এবার দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। প্রথম কিন্তু গুলাটা একটু পাতলা রেখেছিলাম, তো গুলাটা 10 মিনিট রেস্টে রাখার পর কিন্তু গুলাটা আরও ঘন হয়ে গেছে। তো দেখুন এইরকম রেখে কিন্তু গুলাটা তৈরি করে নিতে হবে। এবার চুলায় একটা আমি ননস্টিক প্যান বসিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু সাদা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এক্সট্রা যে তেলটা আছে তেলটা কিন্তু মুছে নিতে হবে। এবার আমি 1 হাতা ব্যাটার কিন্তু এবার দিয়ে দেব। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে বন্ধুরা একেবারে লুতে করে দিয়েছি। 1 চামচ ব্যাটার এভাবে দিয়ে
হাতাটা দিয়ে এইভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে রুটিটাকে একটু বড় করে নিতে হবে। কিছুক্ষণের মধ্যেই রুটিটা দেখবেন একেবারে উপরটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে। তখন কিন্তু খিরসাটা দিয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, পরিমাণ মতো একটু খিরসা হাতে করে নিয়ে এইভাবে দিয়ে দিচ্ছি। তো আমি কিন্তু হাত দিয়ে করছি, আপনারা চামচ দিয়েও করতে পারেন। আমি কিন্তু হাত লাগিয়ে কাজ করতে ভীষণ ভালোবাসি। এবার দেখুন রোলটা করে নিচ্ছি। তো রোলটা করার সময় কিন্তু আস্তে আস্তে রোলটা করবেন, যেন পিঠাটা একেবারে ফেটে বা ভেঙে না যায়। তো এদিকে খেয়াল রেখে আস্তে আস্তে করে রোলটা করবেন। দরকার পড়লে হাত দিয়ে একটু হেল্প নেবেন। তো এভাবে কিন্তু রোলটা করবেন। দেখুন কত সুন্দর হয়েছে। তো ননস্টিকের মধ্যে ভীষণ ভালো হয় পাটিসাপটাটা। আপনারা লোহার কড়াইতে ব্যবহার করতে পারবেন, লোহার কড়াইতেও ভীষণ ভালো হয়। তো আমি কিন্তু একটা পাটিসাপটা তৈরি করে নিয়েছি বন্ধুরা এবার আরেকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখুন এইভাবে ব্যাটারটা দিয়ে চামচটা ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে রুটিটাকে একটু বড় করে দেবেন। এবার কিছুক্ষণ পরেই দেখবেন রুটিটা একটু ড্রাই হয়ে গেছে। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একেবারে লোতে রেখেছি বন্ধুরা, একেবারে লোতে রেখে কিন্তু পাটিসাপটা পিঠা তৈরি করবেন। যখন দেখবেন উপরটা ড্রাই হয়ে গেছে তখন কিন্তু খিরসাটা দিয়ে দিয়ে এবার কিন্তু একটু ফোল্ড করে নেবেন। তো রোলটা করার সময় তো দেখুন আস্তে আস্তে করে এইভাবে রোলটা করে নিচ্ছি। অনেক সময় রোলটা যদি না হয় এইভাবে হাত লাগিয়ে রোলটা করে নেবেন, দেখবেন খুব সুন্দর রোল কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তো দেখুন কত সুন্দর পাটিসাপটা পিঠা কিন্তু আমি তৈরি করে নিচ্ছি। এই পাটিসাপটা পিঠাটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা ভিডিওতে লাইক করবেন। এইভাবে সমস্ত পিঠাগুলি কিন্তু আমি তৈরি করে নেব বন্ধুরা। আর এই পাটিসাপটা পিঠাটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই কোনো আমি ভিডিও আপলোড করব আপনারা কিন্তু সাথে সাথেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের পিঠার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু প্লে লিস্টটা চেক করে আপনারা ওই পিঠাগুলি দেখতে পারেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।